এই যে চলে এসেছে খাবার দাবার। বন্ধ করবো কেন? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সব ভালোই আছেন। এটি হলো 13 তারিখের ভিডিও। আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, কিন্তু যাবো নাই ঠিক ছিল আমরা, যেহেতু বাবিনের স্কুল ছিল আরও অনেক কাজ ছিল। কিন্তু হঠাৎ করে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম, আমি, ছেলে, আমার শাশুড়ি মা। যেহেতু স্কুল করে বেরিয়েছিলাম তাই একটু বেলাই হয়েছিল যেতে। আমরা ট্রেনে উঠে নেমে গেলাম বারুইপুর। হ্যাঁ, বারুইপুরে কিন্তু বিয়ে বাড়ি। পৌঁছাতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছিলো। এই বারুইপুর এমন একটা জায়গা যেখানে গিয়ে প্রত্যেক আত্মীয়র বাড়িতে যদি আমি একবেলা করে কাটাই তাহলে কিন্তু আমার পুরো একটা সপ্তাহ চলে যেতে পারে। তো এই দেখুন ফলের দোকান, আমরা কিছু ফল মিষ্টি এসব কিনে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তারপরে উঠে গেছি অটোতে, যাব আমরা এখন রামনগর। রামনগরেই বিয়ে বাড়িটা, আর রামনগরেই আমার জায়ের বাপের বাড়ি। তো তার বাড়ির পাশেই হচ্ছে বিয়ে বাড়ি, তো এখন আমরা সোজা সেখানেই যাব। ঘুরতে বেরিয়েছি, কিছু না খেলে হয়, তাই দেখুন ট্রেন থেকে কেনা দিলখুশটাই খেতে শুরু করেছি। শুধু কিন্তু আমার জায়ের বাপের বাড়ি নয়, এখানে আমার শাশুড়ির মামার বাড়ি, মাসির বাড়ি এবং আমারও এক পিসির বাড়ি আছে। খুব একটা বেশি এখানে আসা হয় না, তাই প্ল্যান করেছি একদিনের মধ্যে যতটা সম্ভব একটু ঘুরে নেব। এই দেখুন রামনগরে আমরা নেমে গেছি, আর এখানে জামরুল বাঁধা হচ্ছে, পুরো লাল রঙের জামরুল, খেতে কিন্তু বেশ দারুণ। অটো থেকে নেমে প্রায় মিনিট 5-7 হাঁটা, কিন্তু বিশ্বাস করুন এই রাস্তাটা হাঁটতে আপনার একদম বোর লাগবে না। প্রথমেই নেমে দেখছি একপাশে জামরুল, একপাশে শশা, যার যার বাগানের জিনিসপত্র এরকমভাবে বেঁধে নিচ্ছিল বাজারে বিক্রি করার জন্য। দেখুন চারিদিকটা কিন্তু সবুজ আর সবুজ। বড় বড় জমিতে চাষ হলেও এই দেখুন এরকম ছোটোখাটো জায়গার মধ্যে চাষ কিন্তু প্রত্যেক বাড়িতেই আপনি দেখতে পারবেন। ওলকপি, ফুলকপি, শিম, শশা, লাউ শাক, কুমড়ো শাক, এইসব আর কি। চারিদিকটা কেমন সবুজে সবুজে ভরে আছে। দেখুন আদ্রিতকে মোটামুটি ব্যাগ দিয়ে দিয়েছি, বড় হয়ে গেছে এখন, ও সবই নিয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে কিছুতেই বাবু আসবেন না। এই জায়গাটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে, দুদিকে পুরো বাঁশঝাড়, আলো একদমই ঢুকছে না, দেখে পুরো অন্ধকার মনে হচ্ছে। সন্ধেবেলায় এইরকম রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে, কি বলুন? এই দেখুন চারিদিকটা কেমন সবুজ, চারিদিকে কিন্তু প্রত্যেকেরই একটু ছোটোখাটো বাগান আছে। এরপর আমি চলে এলাম আমার জায়ের বাড়িতে। ওর বাড়ির ভিডিও তো আপনারা ওর ব্লগে দেখেই থাকবেন। তো এই দেখুন কত গাঁদা ফুল ফুটে আছে, গাছটা পুরো হলুদ হয়ে রয়েছে। তাছাড়াও রয়েছে লেবু গাছ, জামরুল গাছ, শশা গাছ, বাতাবি লেবু গাছ। তো এখানে সবাই বসেছিল, আমরাও গেলাম। তার মধ্যে আমার যা গেছিলো একটু বিয়ে বাড়িতে, সে চলে এসছে আমাদেরকে দেখে। এসে কি কাণ্ডটা করেছে একটু দেখুন আপনারা। এসেছি বিয়ে বাড়িতে, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার আগে জায়ের বাড়িতে এসেছি। বিয়ে বাড়ি আসার আগে এই যে চলে এসেছে খাবার দাবার। বন্ধ করবো কেন? বিয়ে বাড়িতে আসার আগে এরকম লুচি আর এরকম তরকারি, এর আগে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা খাওয়া হয়ে গেছে, মানে ভিডিও করার হয়নি। তার আগে এরকম কে খায়? আমি খাই। বিয়ে বাড়ি খেতে এসে লুচি খাচ্ছি, এরকম লুচি আর তরকারি কে খায়? তোকে দিয়েছে লুচি তরকারি বিয়ে বাড়িতে এসে, তার আগে লুচি তরকারি খাচ্ছি, এরপরে গিয়ে আবার খাবো, কত খাই। দেখলেন কি কাণ্ডটাই না করেছে। যাই হোক আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছিল, তবে আমি লুচি খাইনি, যেহেতু কষ্ট করে করেছে। একটা লুচি নিয়েছি আর তার সঙ্গে একটু মুড়ি নিয়েছিলাম। মুড়িটা কি আপনারা দেখলেন? একদম গোল গোল, যেটা ওরা ওখানে বলে বোঁদে মুড়ি, আমরা মোটা মুড়িও বলি। খেতে কিন্তু দারুণ টেস্ট। আমি মুড়ি আর তরকারি খেয়েছিলাম, আর তার সাথে দিয়েছিল একটু বাদাম। তো এরপর চলে গেছিলাম বাকি বাড়িগুলোতে ঘুরতে, এবং বিয়ে বাড়িতেও গেছিলাম। সেটা দেখতে হলে আপনাদের দেখতে হবে পরের ব্লগটা। আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে এর পরের ব্লগে। আজকের জন্য টাটা।